পরবর্তী 11 মাস মাহে রমজানের শিক্ষার উপরে অটল থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো জোরে বলি, বিশেষ করে এই 11 মাস আমরা কিভাবে চলব সেটা আমাদেরকে মাহে রমজান শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা থেকে উল্লেখযোগ্য 10টি আমল আছে। এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। 10টি আমল সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আমলগুলো হাতের আঙ্গুলে গনে গনে রাখবেন, গুনে গুনে রেখে নিজে আমল করবেন, পরিবারকে আমল করানোর চেষ্টা করবেন। তাহলে 11 মাস যেভাবে আমাদেরকে আল্লাহর এবং রসুলের দেখানো রাস্তায় চলার যেভাবে তৌফিক হয়েছিল, পরবর্তী 11 মাস মাহে রমজানের মতো আল্লাহ এবং রসুলের রাস্তায় চলার তৌফিক আল্লাহ দান করবেন। বড় করে বলি আমিন। 1 নম্বর, যেটা ঈদের দিন জামাতের পূর্বে আমি বলেছিলাম, মাহে রমজানের 30 রোজার পরে মাহে শাওয়ালের 6টি রোজার কথা বলেছিলাম। এই 6টি রোজা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 30 রোজার পরে 6 রোজা খা মানে হলো 11 মাস রোজা পালন করা। বড় করে বলি সুবহানাল্লাহ। বাকি 11 মাস রোজা পালন করলে যে সওয়াব হবে, এই শাওয়ালের 6টি রোজা লাগাতার হোক অথবা গ্যাপ দিয়ে হোক, মাঝখানে হোক, এই শাওয়ালের চাঁদের মধ্যে রাখলেই আল্লাহ তাআলা বছরের 11 মাস রোজা রাখলে সেই সওয়াব বান্দার আমল নামায় দান করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো এই রোজা রাখা। এই রোজার পাশাপাশি আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করা। আইয়ামে বীজ 13, 14, 15 প্রতি মাসে, চন্দ্র মাসে 13, 14 এবং 15 এই 3টা রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজাগুলো রাখার কি করা? চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা। বলেন না, 5 ওয়াক্ত নামাজ মাহে রমজানে আমরা আদায় করছি না? কোনো অসুবিধা হয়েছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কোনো অসুবিধা হয়েছে কারো? রমজানে আদায় করতে পেরেছি, সময় বের করে নিয়েছি আদায় করবার জন্য। তো রমজানে রোজা রেখে সময় বের করে যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে পেরেছি, সেই অভ্যাসটুকু রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই বাকি 11 মাস আমাদেরকে সেই শিক্ষাটা জীবনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলব। 3 নম্বর হচ্ছে, মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করেছিলাম। কিসের প্রতি? কথা বলেন না। কোরআনের তেলাওয়াতের প্রতি আমাদের মনোযোগ ছিল, অধ্যবসায়ী ছিল। আমরা যে যতটুকু পেরেছি আমরা কোরআনের তেলাওয়াত করেছি। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার শত ব্যস্ততার মাঝেও তুমি মাহে রমজানে কোরআনের তেলাওয়াত করেছ, কোরআনের তেলাওয়াত শুনেছ, গান বাজনা থেকে বিরত থেকেছ। বাকি 11 মাস এই মাহে রমজানের শিক্ষাটা কাজে লাগিয়ে তুমি কোরআনের তেলাওয়াতে অভ্যাস করবে, কোরআন তেলাওয়াতের মধ্যে অধ্যবসায়ী হবে, নিয়মিতভাবে কোরআনের তেলাওয়াত করবে, আর অশ্লীলতা গান বাজনা থেকে নিজেকে কি রাখবে? বিরত রাখবে। এটা কোন মাসের শিক্ষা? মাহে রমজানের শিক্ষা। 3 নম্বর সেটা। 1 নম্বর হলো রোজা রাখা, 6 রোজা প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখা। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ কি করা? যথাসময়ে আদায় করা, জামাত সহকারে আদায় করা। 3 নম্বর হলো কি করা? কোরআনের তেলাওয়াত করা। 4 নম্বর হলো আমাদের সবচেয়ে বড় শত্রু কে? কথা বলেন না কে?
আমরা আমাদের শত্রুকে চিনি না মনে হয়, চিনি আমরা? আমরা বলি আমার ভাই আমার থেকে জায়গা কেড়ে নিয়েছে, সে আমার সবচেয়ে বড় শত্রু। আমার ভাই আমার থেকে ব্যবসা কেড়ে নিয়েছে, সে আমার সবচেয়ে বড় শত্রু। এগুলো সবচেয়ে বড় শত্রু নয়। আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শুধু বড় নয়, প্রকাশ্য শত্রু, যে আল্লাহ তাআলার সামনে ছেড়ে ছুটে দিয়েছিল তোমার বান্দাকে, তোমার বান্দা যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তায় আমি বসে থাকবো। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, সার্বক্ষণিক তাকে ওয়াসওয়াসা চালাবার চেষ্টা করব, তাকে তোমার রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করব। চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহকে। আল্লাহ বলেছেন তুমি পথভ্রষ্ট করতে পারবা, তবে আমার বান্দা যারা, আমাকে যারা ভয় করে, আমাকে যারা মানে, তাদেরকে তুমি পারবে। আমাদেরকে সেই বান্দা হতে হবে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে কি করতে হবে? চতুর্থ নম্বর হলে কার থেকে বাঁচতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে, শয়তান মাহে রমজান শিকলবন্দি ছিল, কিন্তু রমজান চলে গেছে, শয়তান এখন উন্মুক্ত। শয়তান এখন কি? উন্মুক্ত। শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলাচল করতে পারে। মাজারাত দাম, রক্ত চলাচলের যেই জায়গাগুলো আছে সেই জায়গায় পর্যন্ত শিরা উপশিরায় শয়তানের পদচারণা আছে। সুতরাং শয়তান সার্বক্ষণিক আমাদের পিছনে লেগে আছে। এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। চতুর্থ নম্বর হলো সেটা। 5 নম্বর হলো মাহে রমজানে আমরা দান সাদকা সেগুলো বেশি করেছিলাম, করে নাই? আমরা আত্মীয় স্বজনদেরকে দিয়েছি, গরিব মিসকিনদেরকে দিয়েছি, মাহে রমজানে বেশি দিয়েছি। কিন্তু মাহে রমজান চলে গেল, এর মানে হাত গুটিয়ে নেওয়া যাবে না। মাহে রমজান শিক্ষা দিয়ে গেছে, তুমি বাকি 11 মাস তুমি রমজানে যেভাবে দান করতা, যেভাবে তুমি সাদকা দিতা, যেভাবে গরিব মিসকিনদের আহারের ব্যবস্থা করতা, আত্মীয় স্বজনদেরকে তুমি উপহার দিতে, সেইভাবে তুমি মাহে রমজানও তোমার সেই দানের হাত প্রসারিত রাখো, দানের হাতকে প্রশস্ত করো। হয়তো মাহে রমজানে 1000 টাকা দিয়েছো, তুমি মাহে রমজানের পরে তুমি হয়তো 100 টাকা দাও, কিন্তু দানের হাত কখনো বন্ধ করা যাবে। এটা কয় নম্বর বললাম? 5 নম্বর বললাম। তুমি দান সদকা আমাদেরকে করতে হবে। এই কাজটা 5 নম্বরে, এটা আমাদেরকে জারি রাখতে হবে। 6 নম্বর, আমরা মাহে রমজানে কিয়ামুল লাইল করেছি, দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছিলেন উম্মুল মুমিনিন, আল্লাহর হাবিবের রাতের নামাজটা কেমন ছিল একটু বলেন। তখন আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন বলেছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজানে লাগাতার পুরা 365 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 11 রাকাতের মধ্যে 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, আর তাহাজ্জুদের পরে তিনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। এভাবে তিনি 11 রাকাত নামাজ রমজান এবং গায়রে রমজানে কি করতেন? আদায় করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। রাসূল সারা বছর আদায় করেছেন। রাসূলের উপর ফরজ ছিল, আমাদের জন্য ফরজ নয়। রমজানে আমরা চেষ্টা করেছি অন্তত 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ কি করবার জন্য? আদায় করার কি করেছি? চেষ্টা করেছি না? আমরা আওয়াজ দেয় না, আমরা করেছি। আমরা অধিকাংশ মানুষ করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করবার চেষ্টা আমরা করেছি। যারা করেন নাই এখন চেষ্টা করেন, আর যারা করেছেন বন্ধ করবেন না। যারা করেছেন বন্ধ করবেন না। এখনো ঘুম থেকে জাগ্রত হয়ে অ্যালার্ম দিয়ে, মোবাইল আছে এখন, গড়িতে লাগে না। আমরা ছাত্র জীবনে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য অ্যালার্মের ঘড়ি কিনে রাখতাম, এখন তো এটার প্রয়োজন নেই। প্রত্যেকের হাতে
বাটন মোবাইল হোক, অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, যে কোনো মোবাইল আছে, সেই মোবাইলের অ্যালার্মের ব্যবস্থা করা আছে। একদম সহজ হয়েছে আপনি জাগ্রত হওয়ার পথটা, তারপরে আপনি জাগ্রত হতে পারেন না, এটা হতে পারে না। এই জন্য অনুরোধ করব, 6 নম্বর কাজ হলো মাহে রমজান শিক্ষা দিয়েছে, তুমি নিয়মিত কি হও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও। নিয়মিত কি হয়ে যাও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও। আমার ছোটবেলার কথা এক বন্ধু আমাকে বলেছিল, বলে আমার বাবাকে জিজ্ঞেস করেছি, আমরা ছাত্র জীবনও আল্লাহর আলহামদুলিল্লাহ সেই তাহাজ্জুদের প্রতি আমাদের মনোনিবেশ ছিল, ছাত্র জীবনও ছিল। তো এইগুলো দেখে আমার এক বন্ধু সে বলল, তার বাবা একজন বড় মাপের একজন আলেম ছিলেন, সে বলল যে আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা যে যারা তাহাজ্জুদ করে তাদের ফজিলত কি? তখন তার বাবা বলেছিল, বাবা তাহাজ্জুদ নিয়মিত যারা আদায় করে আল্লাহ কখনো তাদেরকে বিপদের সম্মুখীন করবে। রাস্তা দিয়ে আমরা চলাচল করি, ব্যবসায়িক কাজে যায়, যেখানে যাই না কেন, যখন কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার হবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। তবে মরণ যদি লেখা থাকে, সেই জায়গায় যদি আপনার মরণ যদি লেখা থাকে, সেটা ছাড়া অন্য যত বিপদ আসতে পারে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম এটার তজরবা আছে, অভিজ্ঞতা আছে। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 7 নম্বর হলো আমরা রমজানে গীবত, চুগলখড়ি, সমালোচনা, পরনিন্দা, এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছিলাম। আমাদের জবানে পরনিন্দা ছিল না, আমাদের জবানে গীবত ছিল না, আমাদের জবানে কারো সমালোচনা ছিল না। জবানটাকে হেফাজত করেছিলাম, যেহেতু রোজা রেখেছিলাম এই জন্য জবানটা কি করেছিলাম, হেফাজত করেছিলাম। যারা হেফাজত করে নাই তাদেরগুলো রোজা হবে না। তো যারা জবানকে হেফাজত করেছিল, এই মাহে রমজানের শিক্ষা হলো তুমি গায়রে রমজানের মধ্যে তুমি কি করো, তোমার জবানকে কি করো, হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল বলেছেন, মাইয়াসমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যারা এই যে জবানটাকে, দুইটা জবান, এই ঠোঁটের মাঝখানের অংশটাকে যারা আমি নবীর হাতে আমানত দিবে, আমি নবীর হাতে জামানত রাখবে, যে সে গীবত করবে না, চুগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, মিথ্যা কথা বলবে না, কারোকে গালি দিবে না, অশ্লীল কথা বলবে না, এই কথার নিশ্চয়তা আমি রাসূলকে দিবে। লজ্জাস্থানকে অবৈধ কাজে ব্যবহার করবে না, সেই নিশ্চয়তা আমি রাসূলকে দিবে। তখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন, জান্নাত অবধারিত। এই জায়গাগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, এই জন্য আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সেই গীবত থেকে বাঁচার উপায় হলো কি, ইস্তিগফার করা। কি করা, সব সময় কি করা, সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কঠিন নাকি? কোনো কঠিন? টাকা লাগবে, পয়সা লাগবে, এখানে শক্তি খরচ হয় না, এতটুকু বলেন। এই জিকির সবসময় জবানের মধ্যে রাখেন। মাহে রমজান আমাদেরকে শিখিয়েছেন, তোমার জবানটাকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রাখো। হাদিসে পাকে এসেছে, যখন কোনো মানুষ মারা যায়, কিছু আলামত, সেগুলো আমি এখানে আলোচনা করেছিলাম, যেগুলো দেখলে বুঝতে পারা যায় মানুষটা জান্নাতি। তার মধ্যে একটা আছে, যে ব্যক্তি মারা গেল এবং মারা যাওয়ার সময় তার জবানটা আল্লাহর জিকিরের মধ্যে সিক্ত ছিল, আল্লাহর জিকিরে মশগুল ছিল। মারা যাওয়ার সময় জিকির, আল্লাহর জিকিরে যদি মশগুল থাকে, সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং ইস্তিগফার, আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। 7 নম্বর সেটা। 8 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো রমজান মাসে আমরা বাছাই করেছি, রমজান মাসে আমরা
নিজেকে বিরত রাখার চেষ্টা করেছি গুনাহ থেকে, মাহে রমজানও আমাদেরকে সেই গুনাহ থেকে কি করতে হবে? নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। 9 নম্বর হলো সৎসঙ্গ অবলম্বন করা। সৎসঙ্গ অবলম্বন করা, ভালো মানুষের সঙ্গ অবলম্বন করা। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রবাদ বাক্যে আছে, আমরা সবাই জানি, কিন্তু নিজেরা কখনো সেটা আমল করি না। সৎ বন্ধু আমাদেরকে গ্রহণ করতে হবে, অসৎ বন্ধু থেকে আমাদেরকে বিরত থাকতে। যারা আমাকে সৎ পথে ডাকবে, আমি তো এই কথাও রমজানে বলেছিলাম, কিয়ামতের ময়দানে সৎ বন্ধু, কিয়ামতের ময়দানে নাই, মৃত্যুর পরে সৎ বন্ধু কবরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বন্ধু তোমার পথে আমাকে পরামর্শ দিত, তোমার হাবিবের রাস্তায় চলার পরামর্শ দিত, তুমি আমার বন্ধুকে দুনিয়াতে যতদিন আছে হেদায়েতের উপর অটল রাখিও। সেই বন্ধু আল্লাহর কাছে দোয়া করে মৃত্যুর পরে। আর খারাপ বন্ধু যখন কবরে আযাবের মুখোমুখি হয়, সেই বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বন্ধু আমাকে কখনো তোমার পথে আসার পরামর্শ দেয় নাই, আমাকে খারাপ পথে পরিচালিত করেছে, তুমি তাকে হেদায়েত দিও না, তাকেও সে অসৎ পথে রাখো মৃত্যু পর্যন্ত। জোরে বলে নাউযুবিল্লাহ। সুতরাং সৎসঙ্গ অবলম্বন করতে হবে, আল্লাহর ওয়ালিদের সহবতে থাকতে হবে, বিজ্ঞ লোকদের সহবতে থাকতে হবে। মিথ্যাবাদী, চগলখোর, সুদখোর, ঘুষখোর এদের সহবতে থাকলে মানুষের চরিত্র কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। যারা দুনিয়া লোভী, এদের সাথে থাকলে চরিত্র নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য যারা ফারা জীবন, যারা দুনিয়ার পিছনে লাগিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, আখিরাতের কথা যার নিঃশ্বাসী নাই, বিশ্বাসী নাই, এই মানুষের সঙ্গ যদি আপনি থাকেন, আপনার আখিরাত উদাও হয়ে যাবে। আখিরাত কি হয়ে যাবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত আপনার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। দুনিয়ার চেয়ে কি উত্তম? কুল্লু মান আলাইহা ফান, এখানে যা আছে সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে এসেছে খালি, জ্যাব ছিল না, কাপড় ছিল না, পকেট ছিল না, কিছুই ছিল না। কিছু নিয়ে আসার অনুমতিও ছিল? কোনো কিছু নিয়ে আসার অনুমতি ছিল না। খালি খালি এসেছে, কিছুই ছিল না। নিজের পোশাকটা পর্যন্ত নিয়ে আসতে পারি নাই। যাওয়ার সময়ও নিজে একটা পোশাক পরে যেতে পারবো না। কেউ পরাই দিলে, আত্মীয় স্বজনরা সেই পোশাক পরাই দিলে সেই পোশাক নিয়ে যেতে হবে। সেই পোশাকের মধ্যে কোনো জ্যাব, পকেট আছে নাকি? আছে? নাই। খবরে গিয়ে খবর বলবে, দুনিয়াতে কালি এসেছিলাম, কিন্তু দুনিয়াতে এসেই এটা করব, এটা করব, এটা করব, এত টাকা লাগবে, এত দালান গোটা লাগবে, এত সম্পদ লাগবে, সেগুলোর পিছনে ঘুরতে ঘুরতে সেগুলোর পিছনে পুরো জীবনটা শেষ করে দিলাম, কিন্তু আমার কাছে আসার সময় কিছু নিয়ে আসতে পারো নাই। এসেছো কালি হাতে। এসেছো কি হাতে? খালি হাতে যেতে হবে, কালি হাতে। এটা সত্য, সবাই আমরা জানি। কত কোটিপতি আমাদের সাথে ছিল, কত সমাজপতি আমাদের সামনে ছিল, কত রাজা মহারাজা আমাদের সামনে ছিল। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সন্তানকে ওসিয়ত করার পর্যন্ত সময় আল্লাহ দেয় নাই। ইজা জা আজরুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আসবে, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। আজরাইল সাথে সাথে জান কব্জ করে নিবে, কিছু বলার সেই সুযোগও আমাদের হাতে থাকবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম যেই বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন, সেগুলোতে চলতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। কোনো সগীরা গুনাহ যদি কোনো কারণে হয়ে যায়, কোনো কারণে সগীরা ছোট গুনাহ যদি হয়ে যায়, বড় গুনাহ তো হতেই পারবে না। কোনো বড় গুনাহ এটা মুমিন দ্বারা সাদের হতে পারে না। এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া কোনো মাফ হয় না। ছোট গুনাহ আমরা চলতে গেলে হয়ে যেতে পারে। এই জন্য সেটার জন্য সাথে সাথে আল্লাহর দরবারে রুজু হয়ে তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, সাথে সাথে দেরি করা যাবে না। 9 নম্বর যেটা বলছিলাম, সৎসঙ্গ অবলম্বন করা। 10 নম্বর হলো সাবর। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ধৈর্যের শিক্ষা দিয়েছেন, ধৈর্যের শিক্ষা দিয়েছেন। পেটে খিদা আছে,
সম্পদের অভাব আছে, আহারের অভাব আছে, এরপরও কিভাবে ধৈর্য ধারণ করতে হবে সেই শিক্ষা মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। সেই ধৈর্য ধারণ করতে হবে, সাথে সাথে আমাদের চরিত্র ঠিক রাখতে হবে। মানুষ খানাফিনা সেগুলো খাবার না থাকলে, পেটে খিদে থাকলে চরিত্র অনেক সময় মানুষের ব্রেক ঠিক থাকে না, ঝগড়া বিবাদী হয়ে যায়। সেই রমজান যেহেতু আমরা সুস্থভাবে কাটাতে পেরেছি, সেই রমজান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, সেই ধৈর্য ধারণও করতে হবে, তোমার চরিত্রটাকে কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। সুতরাং এই 10টি আখলাক, এই 10টি শিক্ষা যদি আমরা বাকি 11 মাস যদি পালন করতে পারি, তো মাহে রমজান যেভাবে আমরা সওয়াবের যেই মালিক হয়েছিলাম, নেকির মালিক হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল, বাকি 11 মাস এই মাহে রমজানের মতো সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন